হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসআর একাডেমি। আমি সন্তু। আজকে আমি সন্তু স্যার আজকে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে বা টপিকস নিয়ে। যে ভিডিওটা আজকে কোনো কোনো অঙ্ক করাবো না। আজকে আজকে একটাই জিনিস বলবো। বলতে বলতে আর এক সপ্তাহ বা 15 দিন পরে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন শুরু হচ্ছে। এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমি ভালো ছেলেদের কথা বলছি না, যারা যারা খুব মিডিয়াম ক্যাটাগরি স্টুডেন্ট বা তার থেকে আরও খুব কম নাম্বার পায়, যারা পাস করতে চায়, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি। তোমরা দশম শ্রেণীতে পরীক্ষা দেবে, মাধ্যমিক পরীক্ষা দেবে তোমরা দশম শ্রেণীতে, এবং সামনে আছে তোমাদের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। বিশেষ করে গণিত বা অঙ্ক যে সাবজেক্টটা, এই অঙ্ক সাবজেক্টে তোমরা কি করে ভাবছো যে কি করে আমরা পাস করব, সেই চিন্তা ভাবনা নিয়ে অনেকেই পড়াশোনা করছো। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলি যে কিছু কিছু চ্যাপ্টার আছে বা কিছু কিছু টপিকস আছে, যে যে টপিকসগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও, খুব কম পড়তে হবে, দিলে তোমরা একটা পাস মার্কসের মাপে নাম্বার পেয়ে যাবে। আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব আজকে এই ভিডিওতে। আমার চ্যানেলে যদি তোমরা প্রথম হও, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজ এসআর একাডেমি চ্যানেলটিকে ফলো করে দাও, এইরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে। বেশি কথা বাড়াচ্ছি না, আজকে চলে আসছি। যেই সমস্ত ছেলেরা খুব দুর্বল প্রকৃতির, সেই সমস্ত ছেলেদের নিয়ে আজকের এই ভিডিওটা। তাদেরকে বলি কি কি টপিকস। আগের দিন আমি যে ভিডিওটা দিয়েছিলাম, যে উপপাদ্যটা, এই উপপাদ্যটা এখন আমি চ্যাপ্টার ধরে ভিডিও করছি না। চ্যাপ্টারে যে যে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আছে, ওই ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলোকে নিয়ে আমি ভিডিও করব, যাতে তোমরা যে যে পোর্শনগুলো বুঝতে পারছো না, যেগুলো পরীক্ষায় আসার চান্স খুব বেশি, সেই সমস্ত ভিডিও, সেই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আমি প্রতিদিন ভিডিও নিয়ে আসব। এবং আজকে প্রথমে আমাদের যে দশম শ্রেণীর যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যে গণিত যে সাবজেক্ট, ওই সাবজেক্টে কি কি পরীক্ষা হবে একটু জাস্ট জিনিসটা বলে দিই। সেকেন্ড পর্যায়ক্রমিক মূল্যায়নে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026, এক্ষেত্রে দশম শ্রেণীতে কি কি পরীক্ষা হবে আর কত নাম্বার থাকবে। প্রথমে আসি পাটিগণিত, যেখানে থাকবে চ্যাপ্টারটা হচ্ছে অংশীদারি কারবার। এই চ্যাপ্টারটা থেকে 5 নাম্বার আসবে। 2 নম্বর উপপাদ্য, চারটা উপপাদ্য আছে, 40, 41, 42 আর 48। এই উপপাদ্য থেকে আসবে 5 নাম্বার। 3 নম্বর আসে সম্পাদ্য, যেখান থেকে থাকবে পরিবৃত্ত আর হচ্ছে অন্তর্বৃত্ত। পরিমিতি, গোলক বা শঙ্কু, এখান থেকে থাকবে 4 নাম্বার। আর প্রয়োগ, এখান থেকে থাকবে 3 নাম্বার। 5 5 10 5 15 19 3 22, 3 নম্বরে থাকবে 5 5 10 5 15 3 18 3 21। আর সমাধান একটা থাকবে 3 নাম্বার অথবা ভেদ। আর বাকি শর্ট কোশ্চেন থাকবে 16 নাম্বার। এইটা হচ্ছে
জাস্ট দ্বিতীয় পর্যায়ক্রমিক যে মূল্যায়ন আছে, এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে জাস্ট এইরকম সিলেবাসটা আছে। এবং যারা একটু নিম্নমানের বা যারা একটু খুব ক্লাসের নিম্ন ক্যাটাগরি স্টুডেন্ট, তারা ভাবছো যে আমরা কি করে পাস করব। আমি তাদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে যে উপপাদ্য যে পোর্শনটা আছে, এই উপপাদ্য পোর্শনটায় যদি সে 48-এর উপপাদ্যটা করে যায়, তাহলে সে সেখান থেকে মাস্ট বি 5 নাম্বার পাবে। 48-এর উপপাদ্যটা শিওর, মানে 100% পড়বে। আমি এর পরের ক্লাসে সাজেশন নিয়ে আসবো ভিডিওতে। জাস্ট আমি টপিকসগুলো বলছি, তোমরা যদি এই পোর্শনগুলো কভার করে যাও, অবশ্যই তোমরা 20 থেকে 22 নাম্বার অটোমেটিক পাবে। এই 48-এর উপপাদ্যটা খুব কনফার্ম পড়বে। এটা এই উপপাদ্যটা করলে তোমরা অতি অবশ্যই 5 নাম্বার। এবারে সম্পাদ্য, আশা করি সম্পাদ্যের মধ্যে পরিবৃত্তটা তোমরা করার চেষ্টা করবে, কারণ অন্তর্বৃত্তটা একটু সমস্যা হয়। এটা করলে হচ্ছে 5 নাম্বার। 10, কেউ যদি প্রয়োগ গটে দুটো করে যায়, সেখান থেকে সে পাবে 3 নাম্বার। 10 3 13। আর বাকি পাটিগণিতের গোটা, এটা হচ্ছে একদম লো ক্যাটাগরি স্টুডেন্ট। এই 5 5 10 3 13 প্লাস যদি শর্ট কোশ্চেন করে, সেখান থেকে 15-16 নাম্বার পেয়ে। তার থেকেও যদি কেউ ভাবো যে আমি যে একটু বেশি 20-র উপরে বিলংস করতে চাই, তাহলে সেক্ষেত্রে অংশীর কারবারের গোটা 5-7 অঙ্ক আছে। সে যদি এই 5 নাম্বারটা করে, 5-7টা অঙ্ক করে, সে অতি অবশ্যই দুটোর মধ্যে একটা পেয়ে যাবে। 15 দিনে 18 প্লাস যদি সে সমাধান করতে পারে, তাহলে সেখান থেকে 3 নাম্বার। 18 দিনে 21। এই করে শর্ট কোশ্চেন করলে 24-25 নাম্বার অলরেডি, বা 26 নাম্বারের ভিতর, 25 নাম্বারের ভিতরে সে অটোমেটিক পেয়ে যাবে। আর যারা ভালো স্টুডেন্ট আছো, তাদের জন্য বলি, তারা পুরোটাই তাদেরকে কভার করতে হবে, কারণ 40-এ 40 পেতে গেলে সবকিছু কভার করতে হবে। ঠিক আছে। আরেকটা জিনিস বলি, যেটা হচ্ছে যে অনেকে, যে আমি আরেকটা জিনিস সম্বন্ধে আলোচনা করছি, যেটা হচ্ছে যে অনেকে ভাবছো যে আমরা কম পড়ে কি করে নাম্বার পাবো, বা খুব একটু অনেকে ভাবছো যে স্যার একটা শর্ট সিলেবাস করে দিন, যাতে আমরা কম পড়লেও 30 নাম্বারে ওভার করতে পারি। তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, যে পাটিগণিত যে পোর্শনটা আছে, এখান থেকে সে 5 পাবে। বাকি সমাধান অথবা ভেদ, সে যে কোনো একটা যদি করে, সেখান থেকে সে 3 পাবে। সমাধান করলে তাকে যে কোনো একটা করতে হবে, হয় সে সমাধান করবে, নাহলে আমি বলবো তাদেরকে সমাধানটা করার জন্য। পরিমিতির ক্ষেত্রে গোলকটা যদি সে করে, অবশ্যই সে 3 নাম্বার পেয়ে যাবে। তারপর উপপাদ্য, সবার উদ্দেশ্যে বলবো 48-এর উপপাদ্যটা মাস্ট করবে, এটা 5 নাম্বার। আর প্রয়োগ যে পোর্শনটা আছে, এটা কটা চারেক প্রয়োগ করলে সেখান থেকে সে পাবে 3 নাম্বার পেয়ে যাবে। আর সম্পাদ্যতে সে পাবে 5 নাম্বার। 5 10 15 15 9 24 এমনি। আর শর্ট কোশ্চেন করলে সেখানে সে 30 নাম্বার পেয়ে যাবে। এই জিনিসটা আমি ক্লিয়ার করতে পারলাম। অর্থাৎ বেশি দৌড়ঝাঁপ করে লাভ নেই, একটা নির্দিষ্ট টার্গেট নিয়ে, একটা নির্দিষ্ট পজিশন নিয়ে পড়ো, অতি অবশ্যই তোমরা রেজাল্ট খুব সুন্দরভাবে করতে পারবে। এবং আমি এর পরবর্তী ক্লাসে এই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে যে সাজেশনটা, আমি সেটা নিয়ে আসবো। তোমরা আমার চ্যানেলে যদি প্রথম হও, চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে যদি দেখে থাকো, তাহলে পাশেটা ফেসবুক পেজটা ফলো করতে যেন ভুলো না। আজকে আমরা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।